আসসালামাইকুম, ওয়েলকাম টু ভিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীতে যারা রয়েছে, আজকে এটা ভিডিও তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে তোমাদের গ্রামার আইটেমের প্রথম যে আইটেমটা রয়েছে স্পেশাল ইউজ। তো আজকে আমরা স্পেশাল ইউজ নিয়ে কথা বলবো। তো এগুলো খুবই সহজ, তো তোমরা হয়তো এটা অনেকভাবে শিখেছো, তোমাদের স্যারদের কাছে শিখেছো, প্রাইভেট পড়েছো। তো আজকে আমরা যেটা করবো সেটা একদম ইজিলি করে ফেলবো, ঠিক আছে? যেন তোমাকে যেটা করতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তোমরা জানো যে আমি যে তোমাদের ক্লাসগুলো নেই সেটা কিন্তু একটু ব্যতিক্রম করে করার চেষ্টা করি, কারণ এটা হচ্ছে আমি নিজে থেকে করার চেষ্টা করি। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো কিছু ফলো করি না, তো নিজে থেকে চেষ্টা করি। তো যাই হোক, চলো মূল টপিকে ফিরে আসি। তো আরেকটা কথা তোমাদেরকে বলতে চাইছি, তোমরা যারা স্পেশাল একটি আয়োজনে ভর্তি হতে চাও বা তোমার খুব ভালো একটি ফলাফল যারা করতে চাও, তারা কিন্তু আমাদের সাজেশনগুলো নিয়ে নিতে পারো। কারণ আমাদের সাজেশন যখন তোমরা নিয়ে নিবা, তখন কিন্তু কী করবো, তোমাদেরকে আমাদের স্পেশাল ব্যাচে নিয়ে নেবো। তো আমাদের স্পেশাল গ্রুপ কিন্তু সেখানে ভিডিও সব কিছু রয়েছে। তো এখানে তোমার ইংলিশ, হিসাব বিজ্ঞান, তারপর রয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, বাংলা থেকে শুরু করে ব্যাকরণ থেকে শুরু করে যা বলো সব কিছু রয়েছে, দুম করে ফেলবো, ঠিক আছে? কোনা কুপা সামচু কুপা, এরকম এইভাবে আর কি। তো দেখো একটু, তো আমাদের আজকের টপিক হচ্ছে স্পেশাল ইউজ। তো তুমি যদি একজন এসএসসি বিএমটি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী হয়ে থাকো, তাহলে আজকের টপিকটি তোমার জন্য। তো আজকে আমরা খুব সহজে স্পেশাল ইউজ বা ওয়ার্ড শিখে ফেলবো। হয়তো তুমি এমন টপিকটি অনেক জায়গায় শিখে থাকবে, কিন্তু আজকে আমি তোমাদেরকে যেটা শেখাবো, তো যেভাবে শেখাবো আশা করি এভাবে কোনোদিন তোমরা শিখতে পারো না। তো এখান থেকে আমি 10 থেকে 12টি নিয়মে তোমাদেরকে শিখিয়ে ফেলবো। তো তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে কি মার দিয়ে কেল্লা, গোপাল বারে কয় না, মার দিয়ে কেল্লা, এভাবে আমরা শিখে ফেলবো। তো খেয়াল করো, 1 নম্বর যে আমাদের নিয়মটা রয়েছে, ওয়াজব্রন। মনে রাখতে হবে, ওয়াজব্রন অর্থ কি? জন্মগ্রহণ করা। ওয়াজব্রন অর্থ কি? জন্মগ্রহণ করা। তো খেয়াল করো, শূন্যস্থানের পর যদি কোনো শূন্যস্থানের পর যদি জায়গার নাম, পরিবারের নাম বা সাল পাও, তাহলে বসাবো কি? ওয়াজব্রন। স্যার কীভাবে হলো? দেখো উদাহরণ দেখিয়ে দিচ্ছি। মাদার তেরেসা ড্যাশ 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 ইন 16 আগস্ট 1910। তার মানে কি? দেখো শূন্যস্থানের পর কি আছে? সাল আছে, চোখ পুঞ্জা এখানে বসাই দেবো কি? ওয়াজব্রন। বুঝছো? আচ্ছা, দেখো, শি ইন রিচ ফ্যামিলি, পরিবারের কথা বলা আছে, সে কি মানে কি ধনী পরিবার থেকে আসছিল? এখানে কিন্তু মাদার তেরেসার কথা বলছে না যে ধনী পরিবার থেকে আসছিল, একটা পরিবারের কথা বলছে, তাই এখানে আবার সব কি? ওয়াজব্রন, শেষ। বা দেখো, সুকুমার রয় ইন বাংলাদেশ, জায়গার নাম আছে, জায়গার নাম, বয়স, পরিবার, তিনটা যদি আসে, ডাইরেক্ট চোখ পুঞ্জে বসাই দেবো কি? ওয়াজব্রন। পর দেখো, হোয়াট ইজ ইট লাইক, কেমন লাগে, এরকম হতে পারে, কেমন লাগে, দেখতে কেমন, এরকম যদি বোঝাই তাহলে আমরা বসাবো কি? হোয়াট ইজ ইট লাইক। হ্যাঁ, ওকে, খেয়াল করো, শূন্যস্থানের পর যদি কোনো শব্দ আছে এটার মানে এমন হয় যে কেমন লাগে, আর যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে, তবে তার শেষে হোয়াটস ইজ লাইক বসাবো। এখানে আরেকটা টপিক আছে, দুইটা জিনিস আছে বোঝার মতো। একটা হইতেছে শূন্যস্থানের পরে কি থাকবে? কোয়েশ্চেন মার্ক থাকবে। আচ্ছা, দ্বিতীয়ত হইতেছে কেমন লাগে, এরকম বুঝাবে। যদি এরকম বুঝাই আমরা কি বসাই দেবো? হোয়াট ইজ লাইক, এটা বসাবো। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, এটার জন্য স্পেশাল যে এটার যে সাজেশনটা আছে সেটা কিন্তু আমাদের গ্রুপে রয়েছে, ঠিক আছে? তো তোমরা অনেকেই জানো যে এই ভিডিওগুলো তৈরি করতে খুব কষ্ট হয়, কিন্তু তোমাদের জন্য এগুলো কিন্তু করে দেয়। তো অনেক শিক্ষার্থী আছে যারা কিন্তু এগুলো পারে না, তো তাদের জন্য আমরা খুব স্পেশালভাবে সেখানে কিন্তু বুঝিয়ে দিই, ঠিক আছে? তো তোমরা একমাত্র তারাই আমাদের ওই গ্রুপে অ্যাড হতে পারবা যারা মাত্র আমাদের সাজেশনগুলো নিয়ে থাকবে। তো সেখানে বাংলা, ইংলিশ এগুলো তোমাদেরকে অনেক বলে ফেলছি, তো ওইটা নিয়ে আর কথা বলতে চাই না। দেখো, আমরা একটু এটা দেখে দিই। তো একটা কথা আছে যে স্যার আপনি বলছিলেন যদি জায়গার নাম থাকে তাহলে এখানে বসাতে হবে ওয়াজব্রন, কিন্তু মনে রাখবা আমি যে এখানে জায়গার নামগুলো দেখাইছিলাম, এখানে কি কোথাও প্রশ্নবোধক চিহ্ন আছে? কোনো প্রশ্নবোধক চিহ্ন নাই, কিন্তু একটু এখানে খেয়াল করো। তো এনে বলতেছে লিভিং ঢাকা, বলছে মানে লিভিং ইন ঢাকা, শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন আছে, তো এখানে বসবে কি? হোয়াট ইজ লাইক, অর্থাৎ ঢাকায় বাস করলে কেমন হয়। তো এটার দ্বারা কিন্তু এইভাবে বুঝাইতেছে। তো আশা করি এটা বুঝতে পারছো। তো 3 নম্বর নিয়ম রয়েছে উড ইউ মাইন্ড, বা আপনি কি কিছু মনে করবেন, তুমি কি কিছু মনে করবে, এটার দ্বারা এটা বোঝায়। তো আমরা মনে রাখবো যদি শূন্যস্থানের পর কোনো শব্দ আসে এটার মানে এমন হয় যে আপনি কি কিছু মনে করবেন এবং প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে আমরা অবশ্যই উড ইউ মান ব্যবহার করবো। তো এখানে একটা কথা মনে রাখতে হবে যে স্যার আপনি বলেন যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হলে সেখানে আমরা হোয়াট ইজ লাইক এখানে এটাই ব্যবহার করতে পারবো, কিন্তু এখানে বলতেছেন যে আবার উড ইউ মাইন্ড ব্যবহার করবেন। দুটার কাহিনী বুঝলাম না। তো ওইটার কথা ছিল ওইটা বোঝাবে যে কেমন লাগে বা কেমন হবে, কিন্তু এটার অর্থটা এমন হবে যে আপনি কি কিছু মনে করবেন কিনা, সেটা তুমি বাক্য দেখলে বুঝে ফেলতে পারবা। খেয়াল করো, ওপেনিং দ্য উইন্ডো, জানলাটি খুলতে। তো এখানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কি? উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো, বলছে সে জানলাটা খুললে কি আপনি কিছু মনে করবেন কিনা, ঠিক আছে? দেখো, এই ধরনের শূন্যস্থানের পর ওপেনিং ক্লোজিং শব্দ থাকে। এখানে আরেকটা টপিক আমরা পাই গেলাম যে যদি আমরা উড ইউ মাইন্ড এটা ব্যবহার করতে চাই, তাহলে অবশ্যই শূন্যস্থানের পরে কি ওপেনিং বা ক্লোজিং এই ধরনের শব্দ থাকতে পারে, জাস্ট এটা আমরা একটু মাথায় রেখে দেবো। 3 নম্বর লেট অ্যালোন, দূরের কথা, ঠিক আছে? যে সে কি করতে হাঁটতেই পারে না, সে নাচতে চায়, এরকম কথা হইতে পারে না, তাই এটা হইতেছে এরকম বোঝাবে। হ্যাঁ,
যে লেট অ্যালোন, মানে সে এমনভাবে কথা বলে যে রাত্রেবেলা সে কি একদম ভূতের সাথে লড়াই করবে, কিন্তু সে কী করে রাত্রেবেলা বেরিয়ে হইতে চায় না। তো এরকম যে শব্দগুলো আসবে এখানে লেট অ্যালোন ব্যবহার করব, খেয়াল করো। যদি শূন্যস্থানের পর শব্দ আসে সেটার অর্থ এমন হয় যে দূরের কথা, নট নেবার থাকে, মানে শব্দের শেষে কিন্তু নট বা নেবার থাকতে পারে, তাহলে আমরা লেট অ্যালোন ব্যবহার করব। খেয়াল করো, এই যে এখানে কিন্তু একটা শব্দ পাইছি, যেমন শি ক্যান নট ওয়াকিং রান, সে বলতে সে হাঁটতেই পারে না, রান দৌড়াবে, তো এখানে ব্যবহার করবো কি আমরা লেট অ্যালোন। তো দেখো এখানে নেবার বা নট থাকতে পারে, দেখো এখানে কিন্তু নট কথাটা রয়েছে, তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তো আমরা যদি আরেক কথা বলেছে যে এই ধরনের বাক্যের শূন্যস্থান আগে নট, নেবার, ক্যান নট, কুড নট এই শব্দগুলো থাকে, তো তোমরা এগুলো যেটা করতে পারো নোট করে নিতে পারো। 10 নাম্বার, হোয়াট ডাজ ডট 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 লুক লাইক, দেখতে কেমন, ঠিক আছে, দেখতে কেমন যদি হয় এরকম তাহলে হয়ে যাবে কি হোয়াট ডাজ লুক লাইক। খেয়াল করো, যদি একটি বাক্যে দুটি শূন্যস্থান থাকে তবে প্রথমে আমরা হোয়াট ডাজ লুক লাইক এগুলো ব্যবহার করব। তো চলো তাহলে বিষয়টি আমরা উদাহরণের মাধ্যমে জেনে নিই। যেমন ধরো এখানে মনে রাখতে হবে শূন্যস্থান থাকবে দুইটা, এছাড়া কোনো শূন্যস্থান দুইটা থাকে না। যদি দুইটা শূন্যস্থান থাকে তাহলে চোখ বন্ধ বসাবো প্রথমটা হোয়াট ডাজ লুক লাইক, উত্তর হয়ে যাবে। আমি আবার বলছি এই ধরনের বাক্য দুইটা শূন্যস্থান থাকবে, প্রথমটা বসাবা হোয়াট ডাজ বসাবো লুক লাইক। একে দেখো এখানে কিন্তু দুইটা শূন্যস্থান রয়েছে, তো সহজ কথা কিন্তু বুঝাই ফেলছি। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো, মানে যেন, মানে এভাবে হয় মানে সে সব কিছু জানে, যে যেন সে কি একজন বিজ্ঞানী, মানে সে বলতেছে তুমি একটা নিয়ে গল্প নিয়ে কথা বলতেছিলা, মনে করো আমি তো এটা জানি যে সব জানে, কিন্তু যখন ধরতে গেছে তখন পারে না, তো এরকমভাবে কথা বলবে যে সে সব জানে, এরকম বোঝাবে আর কি। হ্যাঁ, খেয়াল করো, এই ধরনের বাক্যের অর্থ এমন হবে যে যেন সে সব কিছু জানে। যখন এমন বাক্য পাবে তখন বাক্যে যদি অ্যাজ ইফ বসাবো আমরা, হ্যাঁ, বা অ্যাজ দো বসাবো। খেয়াল করো, মজার ব্যাপার হলো এই ধরনের বাক্য শূন্যস্থানের পরে, এই ধরনের বাক্যে শূন্যস্থানের পরে আমরা ওয়ার দেখতে পাবো। যদি শূন্যস্থানের পরে আমরা ওয়ার দেখতে পাই চোখ পুঞ্জা বসাবো কি বলো, অ্যাজ ইফ। খেয়াল করো, হি বিহেভস, এই দেখো ওয়ার কিন্তু পাই গেছি, হি নিউ এভরিথিং, মানে তার আচরণ দেখে বোঝা যায় সে সব কিছু জানে, তাহলে হবে কি এখানে বলো অ্যাজ ইফ হবে। হি স্পিক, হি ওয়ার এ লিডার, সে এমনভাবে কথা বলো যেমন সে একজন নেতা হয়ে গেছে, তো এখানে বসাবো আমরা বলো, এখানে বসাবো আমরা অ্যাজ ইফ, এই তো বুঝে গেছো। এই দেখো উড রেদার, চেয়ে বরং উচিত, মনে রাখতে হবে শূন্যস্থানের পরে যদি আমরা দেন পাই, দেন TSAN দেন, যদি শূন্যস্থানের পরে আমরা দেন পাই তাহলে বসাবো কি আমরা উড রেদার, যেমন কি আমি মরে যাবো তবু কি ভিক্ষা করবো না, এই ধরনের শব্দ আসবে, ঠিক আছে। দেখো 1 নম্বর, আই উইল বি ডাই, আমি মরে যাবো, দেন ব্যাক, তবু কি করবো না, ভিক্ষা করবো না। তো এখানে দেখো দেন পাইছি, শূন্যস্থানের পরে দেন পাইছি, কি বসাবো শূন্যস্থানে বলো উড রেদার, রাইট। উই পে টু ভিজিট জু দেন পার্ক, বলতেছে আমি পার্কে যেতে পারি না, চিড়িয়াখানাতে কিভাবে যাই, টিয়া লাগতো না টিকিট কাটলে, তো হবে কি এখানে বলো দেন। তো এখানে আরো অনেকগুলো শব্দ আছে, তো আমি আরো দুইটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হোয়াট ইফ, যদি হতো তাহলে কেমন হতো, যদি এরকম বোঝায় তাহলে আমরা কি হোয়াট ইফ ব্যবহার করবো। তো এখানে শূন্যস্থান পর কিন্তু প্রশ্নবোধক চিহ্ন থাকবে, খেয়াল করো। তার ড্রিম ইজ ট্রু, বলছে যদি স্বপ্নটা সত্যি হতো, তাহলে এখানে যেহেতু হওয়ার কথা বলা হয়েছে তাই এখানে শূন্যস্থান বসবে কি বলো হোয়াট ইফ। দেখো হতে না হতে, যেতে না যেতে যদি এরকম বোঝায় তাহলে আমরা বসাবো কি অ্যাজ সুন অ্যাজ। খেয়াল করো, যেমন কি বাড়ি থেকে বের হতে না হতে কি বৃষ্টি শুরু হইলো, ট্রেনে যেতে মানে রেল স্টেশন যেতে না যেতে কি ট্রেনটি চলে গেল, তো এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ ব্যবহার করতে হবে, ঠিক আছে। খেয়াল করো, স্টার্টেড, রিস্টার্টেড, রিচড, হিয়ার্ড, স, পুলিশ, পসিবল, এই বাক্যগুলো শূন্যস্থানের প্রথমে থাকবে। তো তোমাকে এইগুলো দেখে বুঝতে হবে, যদি শূন্যস্থানের প্রথমে এই শব্দগুলো থাকে তাহলে কিন্তু আমরা বসাবো কি অ্যাজ সুন অ্যাজ বসাবো। যেমন ধরো হোয়েন হি রিস্টার্টেড আওয়ার গেম দ্য রেইন স্টপ, বৃষ্টিটা কি থেমে গেলো, তো এখানে বসাবো কি আমরা বলো অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো বাকি অংশটা তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের স্পেশাল গ্রুপে রয়েছে, তো তুমি চাইলে কিন্তু আমাদের ওই গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো, এবং এখানে কিন্তু জাস্ট তোমাদেরকে নিয়মগুলো দেখালাম, সেখানে কিন্তু তোমাদের জন্য স্পেশাল সাজেশনগুলো রয়েছে। তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসে।